ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন বাজে সকাল 10টা। আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, কারণ শুতে শুতে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে সারাদিনে তেমন একটা কিছু প্ল্যান নেই, বাড়িতে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, বিকেলবেলা প্ল্যান আছে, বিকেলবেলা আজকে যাবো। ফার্স্টে হয়েছিল সিনেমা দেখতে, প্রধান দেখতে যাবো ভেবেছিলাম। তো তারপরে ভাবলাম যে না, আজকে ওটা দেখবো না, ওটা নেক্সট সানডেতে দেখবো। তো আজকে ভাবলাম পাটুলিতে যাব, কারণ আগের বছর পাটুলিতে দারুণ হয়েছিল, সেটা মিস করে গেছিলাম। তো আজকে পাটুলিতে যাব। পাটুলির সন্ধ্যাটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন চলো দেখি মা কি করছে। মা এখানে গরম গরম পাটিসাপটা বানাচ্ছে। আমি মাকে বললাম, মা আজ তো পৌষ সংক্রান্তি নয়। মা বললো ঠিক আছে, আজকে একটু মন চাইছে পাটিসাপটা করো, তার জন্য করছি। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ আমার পাটিসাপটা খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু জানিও তোমাদের পাটিসাপটা খেতে কত ভালো লাগে। বলতে বলতে এখানে সব গরম গরম পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আর জানো তো, আজকে মা একটা দারুণ রেসিপি করছে, সেটা হচ্ছে হাত মাখা চিকেন। আর এখানে দেখো বাপি একটু হেল্পও করে দিচ্ছে। আর এই হাত মাখা চিকেনের রেসিপি আমি তোমাদের অন্য একদিন দেখাবো। আর এই পাটিসাপটার সাথে ছিল জয়নগরের মোয়া। ও আগের দিন বাড়ি থেকে আসার আগে জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো। আর দেখো এখানে এখন আমি পাঁপড় ভাজছি। আমার পাঁপড় ভাজতে ভালো লাগে, কারণ আমি তো এটাই করতে পারি, তাই জন্য আমি এখন এটাই করছি। আমাদের নারকেল গাছে বেশ কয়েকটা ডাব আছে, তাই জন্য বাপি বললেন যে আজকে তাহলে ডাব পেড়ে খাওয়া যাক। তাই জন্য বাপি আর ও এখন ডাব পাড়ছে। আমাদের দুটো নারকেল গাছই না খুব লম্বা, আর এরা কেউ গাছে উঠতে জানে না, তাই জন্য আমাদের এরকমভাবেই ডাব পাড়তে হয়। হয়ে গেছে এখন ডাব পাড়া, আর তার সাথে দুটো নারকেলও পাড়া হয়েছে। তো এই দেখো ডাবগুলো পাড়া হয়েছে। আর এই শীতকালে রোদ্দুরের আলাদাই একটা আমেজ আছে। তো এই যে নারকেলের শাঁসও যা হয়েছে, এইটাকে তো খুব ভালো লাগে। রান্নাঘরে এসে দেখি মা এখানে ফুলকপির পকোড়া ভাজছে। তো আমি ফটাফট করে স্নানটা করে নিলাম, কারণ আমাদেরকে এখন একবার প্রার্থনা করতে হবে। তো আমি এখানে ধূপ টুপ জ্বেলে প্রার্থনা করে নিয়েছিলাম। ও জানো তো, বাড়ি থেকে আসার সময় হাঁসের মাংস নিয়ে এসেছিলো, বাট আমি তো হাঁসের মাংস খাই না, তাই জন্য আমি চিকেন, বেগুনি আর ভাতই খেয়েছিলাম। তো সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাটুলির উদ্দেশ্যে। পাটুলিতে যা ভিড় ছিল বুঝতেই পারছিলাম না এটা পার্ক স্ট্রিট নাকি পাটুলি। অসম্ভব ভিড় ছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে আমাদের পাটুলিটাকে। এখানে এসে দেখি সবাই কি সুন্দর সান্টা ক্লসের টুপি পরে আছে, বাট আমার তো টুপিটা হারিয়ে গেছে, তাই জন্য একটা টুপিও কিনে নিলাম। এখানে এতগুলো সান্টা ক্লজ দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। সব থেকে তো খুশি হয়েছি এখানে যত বাচ্চারা এসেছিলো,
কারণ এটা বাচ্চাদের কাছে ড্রিম যে সান্তা ক্লজ আসবে আর তাদের সবাইকে গিফট দেবে। আর এখানে প্রতিটা বাচ্চার জন্যই কেক এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছিল, তো এটা আরও বেশি ভালো লাগছিল দেখে। আমি ওকে বললাম সান্টার সাথে হাত মেলাও আর তুমি টুপিটাও পরে নাও। তো ও গিয়ে সান্টা ক্লজের সাথে হাত মেলালো, তারপরে আমিও চললাম সান্টা ক্লজের সাথে হাত মেলাতে। এর আগেও আমি ওইখানে একটা সান্টা ক্লজের সাথে হাত মিলিয়েছি, বাট সেটা ভিডিও ক্লিপে আসেনি, তাই জন্য আমি এই সান্টা ক্লজের সাথে হাত মেলাচ্ছিলাম। কিন্তু সান্টা ক্লজ তো এদিকে তাকাচ্ছিলই না, কারণ উনি এন্টারটেন করতেই ব্যস্ত ছিল। তো অ্যাট লাস্ট উনি আমার সাথে হ্যান্ডশেক করলো আর ভীষণ মজার ছিল। প্রায় আধা ঘন্টার ওপরে লাইন দিয়ে ঠেলে ঠেলে ঢোকার পরে অবশেষে আমরা এই জোনটাতে আসতে পেরেছি। এই দেখো কত কেকের বক্স। আজকে মানে এবারে 25,000 বাচ্চার জন্য এরা কেক আর চকলেটের ব্যবস্থা করেছে। তো ওইখানটাতে কেক আর চকলেট দিচ্ছে, প্রত্যেকেই দিচ্ছে, শুধু বাচ্চা নয়, সবাইকেই কেক আর চকলেট দিচ্ছিলো। তো আমি বাড়িতে কেক আর চকলেট নিয়ে চলে এসেছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। টাটা।